হ্যালো বন্ধুরা, গাছের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো ছাদের টবের জন্য সরষের খোল থেকে কিভাবে সার তৈরি করব, কিভাবে দেব, কখন দেব, কতটা পরিমাণে দেব ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো দেখুন, শুরু করা যাক। এইগুলো হলো সরষের খোল, দেখতেই পাচ্ছেন। এই খোল আপনি বাজারে পেয়ে যাবেন, বা যেখানে সরষে ভাঙিয়ে তেল করা হয় সেখান থেকে পেয়ে যাবেন। এগুলো 25 থেকে 30 টাকা কেজি দরে পাওয়া যায়। এছাড়া অনলাইনেও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে দেখুন 500 গ্রামের মতো খোল আছে। এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিব, আর এর সঙ্গে জল নেব 5 লিটার। জলটা আমি পাত্রে ঢেলে নেব। 5 লিটারের একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। তবে 5 লিটারের কম যেন না হয়। আমার জল ঢালা হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে 1 সপ্তাহের মতো রেখে দেব। দেখুন বন্ধুরা, 1 সপ্তাহ সরষে খোলগুলো জলে ভিজানো ছিল। এরা এখন পচে সারে রূপান্তরিত হয়ে গেছে। এটা গাছের একটা হেলদি ড্রিঙ্ক, যাকে আমরা গাছের জন্য হরলিক্সও বলতে পারি। এখন এটাকে আমরা সরাসরি গাছে ব্যবহার করতে পারবো না। এর সঙ্গে দ্বিগুণ জল, অর্থাৎ প্রায় 10 লিটার জল আরও মেশাবো। তারপর এটা গাছে ব্যবহারের উপযোগী হবে। তাহলে হিসেবটা হলো 100 গ্রাম সরষের খোল নিলে 1 লিটার জলে ভিজাবো। 1 সপ্তাহ পরে ডবল জল মানে 2 লিটার জল মেশাবো, তারপর ব্যবহার করব। এবার আসছি প্রয়োগ পদ্ধতিতে। তো বন্ধুরা, এই সার প্রয়োগের সবথেকে বেস্ট সময় হলো সকালবেলা। যদি সকালবেলা সম্ভব না হয় তাহলে সন্ধ্যার ঠিক আগে আগে এই সার দিতে হবে। দেখুন বন্ধুরা, 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 250 থেকে 300 ml, এবং আরও বড় টব হলে 300 থেকে 500 ml পর্যন্ত ব্যবহার করা যায়। আর এটা মাসে অন্তত একবার ব্যবহার করতে হবে। সবজি গাছ হলে আমরা মাসে 2 বার ব্যবহার করতে পারি। এটি গাছের জন্য খুব ভালো মানের একটি হেলদি ড্রিঙ্ক। এতে প্রায় 40% প্রোটিন বা লিপিড জাতীয় পদার্থ থাকে, 5% থাকে ফ্যাট বা অয়েল জাতীয় উপাদান, এবং প্রায় 55% থাকে এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ আরও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলো গাছের বৃদ্ধি, গাছে ফুল ফল ধরা ইত্যাদিতে যথেষ্ট সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।